النحو في الكلام كالملح في الطعام. আলহামদুলিল্লাহ আমরা কালিমাতুল লফজুন ওয়াদি মানান মুফরাদিন দিয়া প্রথম তারকিব শেষ করলাম। এখন মুফরাদুন দিয়া 2 নম্বর তারকিব। যদি মুফরাদুন পড়ি তাহলে লফজুন মৌসুফ থেকে অর্থাৎ লফজুন এর সিফাত হবে। সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী আল কালিমাতু মুবতাদা লফজুন মৌসুফ উজিআ ফাইল মাজহুল, তার মধ্যে জমির নাইবে ফাইল, লাম হারফে জার, মা'নান মাজরুর, হারফে জার আর মা'নান মাজরুর মিলে উজিআ ফাইল মাজহুলের মুতাআল্লিক, উজিআ ফাইল তার জমির ফাইল আর মুতাআল্লিক মিলে সিফাতে আউয়াল লফজুনের, আর মুফরাদুন সিফাতে সানি। লফজুন মৌসুফ তার উভয় সিফাত মিলে আল কালিমাতু মুবতাদা এর খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। উক্ত সংজ্ঞা অনুযায়ী তার অনুবাদ হচ্ছে আল কালিমাতু অর্থ হচ্ছে কালিমা, লফজুন মৌসুফর মানে কালিমা, লফজুন মুফরাদুন অর্থাৎ কালিমা এমন একক শব্দ, কারণ লফজুন থেকে মুফরাদুন সিফাত এর জন্য কালিমা এমন একক শব্দ। তারপর উদিয়া লিমানান উদিয়া লিমানান, উদিয়ার ফাইলের অর্থ হবে যাকে লিমানান অর্থের জন্য গঠন করা হয়েছে। কাওয়াইদে তারকিব আল কালিমাতু মুবতাদা, কারণ মা'রিফা এর পর মা'রিফা নাকেরা হয়েছে, আর মা'রিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। লফজুন তার বাকি পরবর্তী অংশ নিয়ে খবর, লফজুন হলো খবর। লফজুন আবার তার তারকিবের মধ্যে মৌসুফ হওয়ার কারণ নাকেরার পর নাকেরা হয়েছে বা নাকেরার পর জুমলা হয়েছে, নাকেরার পর জুমলা নাকেরার হুকম, আর নাকেরার পর নাকেরা হলে মৌসুফ সিফাতের তারকিব হয়, সুতরাং লফজুন মৌসুফ। উজিয়া লিমানান বাকি অংশ নিয়ে সিফত হর, উজিয়া আবার ফাইল মাজহুল। উজিয়া হলো ফাইল মাজহুল, কারণ 2 সিগার 1 সিগা মাজি মুজারা রূপান্তর হয়, এজন্য উজিয়া হইল কি ফাইল মাজহুল ফাইল, তার মধ্যে জমির হইল কি নাইবে ফাইল, কারণ উজিয়া 2 সিগার 1 সিগা, তারপর মারজা আছে কিন্তু তার দিকে ফিরার মতো কোনো জমির নেই, সুতরাং তার মধ্যে জমির ওই নাইবে ফাইল। উজিয়া ফাইল মাজহুল, তার মধ্যে জমির নাইবে ফাইল। লাম হারফে জার, মা'নান হলো মাজরুর, মা'নান হলো মাজরুর কারণ মাদখালে হারফে জার হয়েছে। আর মুফরাদুন হলো লফজুন থেকে সিফত, কারণ নাকেরার পর নাকেরা হয়েছে, আর নাকেরার পর নাকেরা হলে মৌসুফ সিফতের তারকিব হয়, সুতরাং মুফরাদুন হচ্ছে লফজুন থেকে সিফত। উক্ত সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ আল কালিমাতু লফজুন উদিয়া লিমানান মুফরাদুন, উক্ত সংজ্ঞা অনুযায়ী মা লাহা এর উদাহরণ, অর্থাৎ এই সংজ্ঞা অনুযায়ী তার পক্ষের উদাহরণ হচ্ছে জায়দুন, জায়দানে, জায়দুনা, কাইমাতুন, বিসরিয়ুন। উক্ত সংজ্ঞা অনুযায়ী জায়দুন, জায়দানে, জায়দুনা, কাইমাতুন, বিসরিয়ুন হলো কালিমা, কারণ এই শব্দগুলো জায়দুন অর্থ একজন, জায়দানে 2জন, অর্থ 2 হতে পারে কিন্তু শব্দ একক। আর এই সংজ্ঞা অনুযায়ী কালিমা হওয়ার জন্য শর্ত হলো, অর্থাৎ কালিমা এমন শব্দ যাকে এমন একক শব্দ, শব্দ একক হতে হবে, অর্থ 2 হোক অথবা 3 হোক। সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী জায়দুন, জায়দানে, জায়দুনা, কাইমাতুন, বিসরিয়ুন হলো কালিমা। উক্ত সংজ্ঞার বিপরীত উদাহরণ হলো, অর্থাৎ মা আলাইহার উদাহরণ, তার বিপরীত উদাহরণ সিবুয়াই বা আলেবেকু আবদুল্লাহ। উক্ত সংজ্ঞা অনুযায়ী আব্দুন এক শব্দ, আল্লাহর এক শব্দ, সুতরাং শব্দ একক হয় নাই, কালিমা হয় নাই। বালুন এক শব্দ, বাক্কুন আরেক শব্দ, 2 শব্দ মিলে এক শব্দ হয়েছে, সুতরাং এটা কালিমা হয় নাই। অনুরূপভাবে সিবুয়াই সেব এক শব্দ, ওয়াই আর শব্দ, 2 শব্দ মিলে একটি শব্দ হয়েছে, সুতরাং শব্দের দিক থেকে কালিমা নয়, সুতরাং এই সংজ্ঞা অনুযায়ী এই শব্দগুলো কালিমা নয়।